হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন মোল্লা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, সবাই বলতে পারে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে এসেছি আলমগাছা বড়ঘাট দারুল উলুম হাফেজি মাদ্রাসায় তাফসীর কুরআন মাহফিল শোনার জন্য। আল্লাহ পাক এখান থেকে আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করুন, আমরা সবাই বলে আমিন। তো আজকে আপনার সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবার ফজরবাদ তিনি বিশাল সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশে তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং মাতার নাম হচ্ছে আমিনা। তিনি যখন জন্মগ্রহণ করবেন, তিনি জন্মগ্রহণ করলে সব থেকে বেশি খুশি হবেন। তিনি তো বিধিবিধান নাই। জন্মের 6 মাস আগে নবীজির পিতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। এরপর যখন সন্তান হবে, ঘরের ভিতর মা আমিনা বসে আছেন। উনি চিন্তা করছেন এই সন্তান হলে সব থেকে যিনি বেশি খুশি হবেন তিনি তো পৃথিবীতে আর নাই। বড় কষ্ট মনের ভিতরে, বড় টেনশন, বড় পেরেশান মনের ভিতরে। এই অবস্থার ভিতরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ায় আসলেন। আসার পর নবীদের দাদা আব্দুল মুতাল্লিব তিনি ঘরের সামনে তাঁবুর বাইরে দাঁড়ানো আছেন। তিনি বলছেন, সাদা বংশের লোকদেরকে আহ্বান করতেছেন, এই ঘরের ভিতর একটা ছোট্ট বাচ্চা আছে, খুব গরিব মানুষ, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, যে দেওয়া হয় তাহলে তোমরা তাকে নিয়ে যেতে পারো। এর আগে সমস্ত মানুষ এসে সমস্ত সন্তানদেরকে নিয়ে চলে গেছেন। অবশেষে এলেন ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, তিনি স্বামীর সাথে পরামর্শ করলেন, যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি চাই, যদি মনটা ভরে, তাহলে খালেতে ফিরে যাচ্ছে, তাকে তো নিয়ে যাইটাই ভালো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘরের ভিতরে ঢুকলেন, যখন নবীজিকে কোলে নিলেন, তখন তিনি দেখলেন যেন পূর্ণিমার 4টা তার করে ধরা দিয়েছে। যখন নবীজিকে নিয়ে তিনি বাড়ির থেকে রওনা দিলেন, যে গাধা সকলের সাথে ছিল সেই গাধা আগে চলে যায়। আর বাড়ি যাওয়ার পর কুয়ায় পানি বেড়ে গেল, জমিনে ফসল বেড়ে গেল। নবীজির জীবন যেমন শুরু হলো ছোট্ট অবস্থা থেকে এতিম অবস্থায়। যখন 6 বছর বয়স হয়েছে তখন তিনি মার কাছে ফিরে এসেছেন। সকল ছেলেরা মাঠে খেলা দেখতে যান। প্রতিদিন নবীজি দৈনিক মাঠে খেলা দেখতে যান। সন্ধ্যের সময় সকলের পিতা যার যার ছেলেদেরকে নাম ধরে ডাক দেয়। ছেলেগুলো পিতার কাছে দৌড়ে চলে আসে। আজকে নবীজি আর বাড়ি ফেরেন না। মনের কষ্টে তিনি পাহাড়ের পাদদেশে বসে একা কাঁদতেছেন। নবীজির মা আমিনা পেরেশান হয়ে পড়লেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, নবীজি কেন বাড়ি ফেরেন না? যে দেখলেন যে নবীজি পাহাড়ের পাদদেশে বসে একা কান্নাকাটি করছে। মা বললেন যে বাবাজি, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, তুমি এখন বসে কেন কান্নাকাটি করছো? নবীজি বললেন, মা, এদিন ময়দানে খেলা দেখতে এসেছিলাম। দৈনিক সন্ধ্যার সময় সকলের পিতা এসে
ছেলেগুলোর নাম ধরে ডাক দেয়। সমস্ত ছেলেগুলো বাবার কাছে আব্বা আব্বা করে দৌড়ে চলে যায়। তখন আব্বা নিজের ছেলে মেয়েগুলোকে কোলে করে আবার বাড়ি নিয়ে চলে যায়। কিন্তু আমি কয়দিন খেলা দেখতে আসলাম এই ময়দানে, কিন্তু কোনোদিন তো আমার আব্বা আমাকে এসে ডাক দিল না মোহাম্মদ বলে। ও মা, আমার আব্বা কি দুনিয়ায় বেঁচে নাই? আল্লাহর পরে বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরকম এতিম অবস্থায় তোমাকে আমি কি পাই নাই? তোমাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, তারপর তোমাকে আমি আশ্রয় দিয়েছি। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপর আপনাকে আমি পথহারা পেয়েছি, এরপর আপনাকে পথের দিশা আমি দিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা। এরপর আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, খুব দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপর আমি আপনাকে দরিদ্রতা মুক্ত করেছি। সুতরাং فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সুতরাং নবী, আপনি এতিমদেরকে রূঢ় দেখাবেন না, তাদেরকে কষ্ট দিবেন না, আর ভিক্ষুকে ধমক দিবেন না, আর আল্লাহর রহমতের কথা, নিয়ামতের কথা আপনি লোকদেরকে জানিয়ে দিন। এভাবে এতিম অবস্থায় নবীজির জীবন শুরু হলো। নবীজি এতিম ছিলেন, আর তিনি এতিমের কষ্ট তিনি খুব বুঝতেন। একবার একটা মহিলার স্বামী মারা গেলেন, তার একটা সন্তান ছিল। ওই সন্তান সে যেখানে বিয়ে পরে বুঝেছে, সেখানে ওই সন্তানকে সে নিয়ে গেছে। এরপর মা ওই সন্তানকে, বাপ চুমা খেলে পিতা সহ্য করতে পারে না, তাকে আদর করলে মা পিতা সহ্য করতে পারে না, তাকে খাবার দিলে মা মায়ের খায়। নবীজি কথা বললেন মায়ের সন্তানকে, বাবাজি আজকে ঈদের দিন, তোমার পিতা নাই, তোমার বড় কপাল খারাপ, তুমি আজকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলে যাও, তুমি পথের একদিনে দাঁড়িয়ে থাকবা, যখন নবীজি আসবে তখন তুমি সেই দিন নবীকে তোমার কথা বলবা, তুমি যে এতিম, তুমি তোমার এতিম নবীর কাছে বললে তিনি তোমার দুঃখ তিনি বুঝবেন। বাদশা ছেড়ে চলে গেল। ঈদের মাঠের যে রাস্তাতে নবীজি আসবেন, ওই রাস্তার এক কোণে তিনি বসে তিনি কাঁদতেছেন। সকলে যাচ্ছে, কারোর কান্দন, ওই ছেলের কান্দন কাউকে ঠেকাতে পারলো না। কিন্তু বিশ্বনবী, দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাচ্চার ক্রন্দন দেখে সহ্য করতে পারলেন না, পাও বাড়াতে পারলেন না। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। ছেলেকে বললেন, আজ তো দিন, কাঁদতে নে বাচ্চা, তুমি কাঁদো কেন? ছেলে বলল, তোমার কাছে বলবো না, আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি, আমি যদি নবী মদিনার যদি এতিম নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের কথা তাকে আমি বলবো। নবীজি জমিনের বসে পড়লেন, ছেলেকে কোলে বললেন, এতিম, তুমি সকাল থেকে যার জন্য অপেক্ষা করছো, আমি তো সেই দেব নবী, বলো তোমার দুঃখ, আমি সব শুনবো। ছেলেটি বলল, নবীজি, আমার পিতা মারা গেছেন, ছোটবেলায় আমার পিতা মারা গেছেন, আমার মা অন্য এক জায়গায় বিয়ে বুঝেছে, আমার মা আমাকে সেখানে সে বাড়িতে নিয়ে গেছে। যখন আমার মা আমাকে চুমা খায়, আমার সেই লোক সহ্য করতে পারে না। আমার আব্বা তিনি নাই, যার সঙ্গে বিয়ে বলছে, আমার মা তিনি সহ্য করতে পারেন না। আমাকে আদর করলে সহ্য করতে পারেন না, আমাকে খাবার দিলে মা মায়ের খায়, সেই পুরুষের হাতে মায়ের খায়। মা বলল, তুমি এতিম তুমি এতিম নবীর কাছে চলে যাও, তার কাছে সমস্ত তোমার দুঃখের কথা বলো, তিনি তোমার দুঃখ বুঝবেন। নবীজি, আপনার কাছে আমার সমস্ত কথা বললাম। নবীজি ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবাজি, যদি
তোমার পিতা আমি হয়ে যাই আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো এর থেকে তোমার সৌভাগ্যের কিছু আর কিছু আছে কিনা? ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পিতা হন আর আয়েশা যে মা হয়, এর থেকে সৌভাগ্যের আমার আর কিছু থাকতে পারে না। নবীজি ছেলেটিকে দেন নামাজ শেষে বাড়ি নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, বদরের দিন আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এতিম নবী তিনি এতিমের দর বুঝতেন। সুতরাং বুখারী মুসলিম শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি কোন এতিমের জন্য, কোন বিধবার জন্য, কোন অসহায় ব্যক্তির জন্য যদি উদ্যোগ গ্রহণ করে, তাকে সাহায্য করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন তাকে পুরস্কৃত করবেন। সুতরাং এই নবী তিনি সারা জীবন এতিমকে ভালোবেসেছেন, তিনি জীবন যাপন করেছেন। যখন নবীজি একটু বড় হলেন, নবীর চাচা আবু তালেব তাকে লালন পালন করেছিলেন। নবীর চাচা আমির হামজা তাকে লালন পালন করেছেন। নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লালন পালন করেছেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করে মৃত্যুবরণ করেছেন। এরপর নবীজি যখন বেশ বড় হলেন, তখন নবীজি ব্যবসা করেছেন, তিনি ছাগলের রাখালগিরি করেছেন, তিনি ইহুদিদের জম দিয়েছেন, কিষান দিয়েছেন, তিনি কষ্ট করেছেন, কষ্ট করে নিজে তিনি জীবিকা নির্বাহ করেছেন। এরপর যখন 25 বছর পূর্ণ হলো, তখন নবীজি তিনি বকরি চড়াচ্ছিলেন মাঠের ভিতরে। হযরতে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন একটা লোক মাঠে প্রচন্ড রোদের ভিতর তিনি বকরি চড়াচ্ছেন, কিন্তু উপরে আকাশ থেকে তাকে ছায়া দান করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন যে ইনি একটা আল্লাহর খাঁটি বান্দা হতে পারেন, না হলে আকাশ থেকে মেঘ এসে তাকে ছায়া দিতে পারে না। কার উপরে দিচ্ছেন বলেন? আল্লাহ পাকের উপরে দিচ্ছেন। তিনি তার কুরাইশ বংশের নবীদের আপনজনকে বিবাহের প্রস্তাব দিলেন যে আমি এই লোককে বিবাহ করব। নবীজি তার বিবাহে রাজি হয়ে গেলেন। নবীজি বললেন যে আমি আয়েশার বিবাহে, আমি খাদিজার বিবাহে রাজি, কিন্তু খাদিজার তিনি তো ধনাঢ্য মহিলা, তিনি সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে পারেন, বিলে দিতে পারেন, তাহলে আমি তার বিবাহে রাজি। হযরত মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এরপর হয়ে গেল, নবীজি জীবন যেমন শুরু করলেন। নবীজি খুব ভালো মানুষ ছিলেন, জীবনে মিথ্যা কথা বলেন নাই, কারো অপমান করেন নাই, কারো ক্ষতি করেন নাই, সমস্ত সম্পত্তি তার কাছে রাখতো, তিনি হিসাবে আমল ফিরে দিতেন। এরপরে নবীজির ওয়াজিব ছিল আলামিন, তিনি সদা সত্য কথা বলতেন। এরপর যখন নবীজির ওহী নাযিল হলো, তখন তিনি নবুয়ত পেলেন। নবী হয়ে তিনি আল্লাহ বললেন যে নবী এখন বই থাকতে হবে না, তুমি দিনের কার্যক্রম শুরু করো। সুতরাং সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আর আলোচনা লক্ষ্য করতে পারলাম না। যাই হোক, আমরা এখন তো নবীজির জীবনের সম্পর্কে যা শুনলাম, তিনি যেরকম ভালো মানুষ ছিলেন, ওরকম ভালো মানুষ যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৈরি করে দেন। আমরা সঙ্গে বলে আমিন। আল্লাহ পাক সমস্ত ধর্মের লোককে নবীজির জীবনের মতন জীবন যাপন করতে হবে, তার মধ্যে ভালো মানুষ হতে হবে। সুতরাং আমাদের কাফের শয়তান মুনাফিক দুনিয়ার খারাপ মানুষ হয়ে যদি আমরা মুসলমান দাবি করি, তাহলে আমরা পরকালে মুক্তি পাবো না, পাবো না। তো যাও, এখন আমি আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করুন। আমরা সকলে বলে আমিন। তো এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করেছি। ওয়াখিদান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।